নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত আপনাদের সময়টি কেমন হতে পারে। এই 7 দিন আকাশে চন্দ্রের গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ এই সপ্তাহে চন্দ্র মেষ রাশি সাপেক্ষে দশম ঘর, একাদশ ঘর এবং সবশেষে দ্বাদশ ঘর গোচর করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ঘরগুলি আমাদের কর্ম, আয় এবং ব্যয়ের সাথে সরাসরি যুক্ত। তাই এই সপ্তাহটি মেষ রাশির জীবনে বেশ কিছু বড় পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি তথ্য আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার মতো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায় বা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনাদের একটি পজিটিভ কমেন্ট আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। আপনারা জন্মগতইভাবেই অত্যন্ত এনার্জেটিক এবং সাহসী হন, কিন্তু এই সপ্তাহের শুরুতেই অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জুলাই চন্দ্র যখন আপনার দশম ঘরে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে, তখন আপনার মানসিক অবস্থার মধ্যে একটি অদ্ভুত স্থিরতা এবং প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা কাজ করার সম্ভাবনা রয়েছে। এই সময় আবেগের চেয়ে লজিক বা যুক্তি আপনার কাছে বেশি গুরুত্ব পাবে। আপনার ফোকাস পুরোপুরি আপনার লক্ষ্য এবং কেরিয়ারের দিকে শিফট হয়ে যাবে। এরপরে 4 এবং 5 জুলাই চন্দ্র যখন একাদশ ঘরে প্রবেশ করবে, তখন আপনার মনের ভেতরে একটি সামাজিকতা বা নেটওয়ার্কিং করার ইচ্ছা জাগতে পারে। আপনি চাইবেন নতুন মানুষের সাথে মিশতে, নিজের ইচ্ছেগুলো পূরণ করতে এবং মনের ভেতরে একটি পজিটিভ আনন্দ বা ফুরফুরে ভাব কাজ করবে। কিন্তু সপ্তাহের শেষ দিকটা অর্থাৎ 6 এবং 7 জুলাই চন্দ্র যখন আপনার দ্বাদশ ঘরে এসে প্রবেশ করবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, তখন মনের ভেতরে অনেকটা ক্লান্তি দেখা যাবে এবং অনেকটা ট্রেস দেখা যাবে। এই সময় আপনার একটু একা থাকতে বেশি ইচ্ছে করবে। আধ্যাত্মিক চিন্তাভাবনা বা জীবনে গভীর অর্থ খোঁজার প্রবণতা আপনার বৃদ্ধি পাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সপ্তাহের শেষের দিনগুলোতে তাড়াহুড়ো না করাই হবে আপনার জন্য অত্যন্ত ভালো। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। 1 জুলাই থেকে 3 জুলাই পর্যন্ত চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার কাজের চাপ যেমন বাড়তে পারে, তেমনি কাজের স্বীকৃতি পাওয়ারও যোগ রয়েছে। যারা আইটি সেক্টর, টিচিং, ফাইন্যান্স বা সরকারি কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টায় নতুন কোনো দায়িত্ব বা প্রমোশনের আলোচনায় শুরু হতে পারে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা রয়েছে, কারণ এই সময় চন্দ্র যেহেতু দশম ঘরে অবস্থান করবে। এরপরে 6 এবং 7 জুলাই কর্মক্ষেত্রে একটু আপনাকে সাবধানে থাকতে হবে। এই সময় অফিসে কোনো গোপন শত্রুতা বা পলিটিক্সের শিকার হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এই 6 তারিখ এবং 7 তারিখ নিজের কাজের বাইরে অন্যের ব্যাপারে নাক না গলানোই আপনার বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই সময় কিন্তু আপনার সমস্যা দেখা যেতে পারে। ব্যবসায়ীদের জন্য, যারা ব্যবসা করছেন তাদের জন্য 4 এবং 5 জুলাই অত্যন্ত লাভজনক হবে। চন্দ্রের একাদশ ঘরে গোচর আপনার ব্যবসায়িক নেটওয়ার্কিং বৃদ্ধি করতে সাহায্য করবে। যারা কনস্ট্রাকশন, লোহা, হার্ডওয়্যার বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি যারা কাপড়ের ব্যবসা, রেস্টুরেন্ট বা খাবারের ব্যবসার সাথে যুক্ত, সপ্তাহের মাঝামাঝি সময়ে তাদের বিক্রি বা আয় বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আপনি যদি শেয়ার মার্কেট বা বড় কোনো ঝুঁকিপূর্ণ প্রজেক্টে ইনভেস্ট করার কথা ভাবছেন, তবে 6 এবং 7 জুলাই তারিখটি সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। এই সময় বড় বিনিয়োগ করলে তা আটকে যাওয়া বা লোকসান হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে মেষ রাশির জন্য এই সপ্তাহটি মিশ্র ফল দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। 4 এবং 5 জুলাই চন্দ্র যখন আপনার একাদশ ঘরে থাকবে, তখন আপনার কোনো আটকে থাকা টাকা ফেরত আসার একটি দারুণ সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন কোনো উৎস এই সময় আপনার সামনে খুলে যেতে পারে, তবে আয়ের পাশাপাশি ব্যয়ের দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে 6 এবং 7 জুলাই চন্দ্র যখন দ্বাদশ ঘরে থাকবে, তখন অপ্রত্যাশিত কিছু খরচ আপনার সামনে এসে দাঁড়াতে পারে। সেটি হতে পারে কোনো চিকিৎসার খরচ, সেটি হতে পারে কোনো দূর ভ্রমণের খরচ, বা পারিবারিক কোনো হঠাৎ প্রয়োজনে বড় খরচ হতে পারে, কিংবা চিকিৎসা ক্ষেত্রে খরচ হতে পারে। কোনো না কোনো কারণে খরচ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে 6 এবং 7 জুলাই। তাই সপ্তাহের শুরুটা যদিও আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করার, তাই সপ্তাহের শুরুর দিকেই আপনি চেষ্টা করবেন অর্থ সঞ্চয় করার, কারণ সপ্তাহের শেষ দিকে আপনার খরচের যোগ দেখা যাচ্ছে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য 4 এবং 5 জুলাই নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। বন্ধুদের আড্ডায় বা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে এমন কারোর সাথে পরিচয় হতে পারে যার সাথে আপনার মানসিক সংযোগ খুব দ্রুত গড়ে উঠবে।
যারা প্রেমের সম্পর্কে আছেন, সপ্তাহের প্রথম দিকে কাজের প্রচণ্ড চাপের কারণে হয়তো পার্টনারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। এর ফলে ছোটোখাটো অভিমান বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে, তবে পরিস্থিতি হাতের বাইরে যাবে না। সপ্তাহের মাঝামাঝি সময়ে নিজেদের মধ্যে খোলামেলা কথা বলে নিলে সেই মান অভিমান দূর হয়ে যাওয়ার একটি যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহিত দাম্পত্য জীবনে পারস্পরিক সাপোর্ট খুব প্রয়োজন হবে। আপনার জীবনসাথী এই সময় আপনার কাছে একটু বেশি সময় বা মানসিক সাপোর্ট চাইতে পারেন। সংসারের দায়িত্ব দুজনের মধ্যে ভাগ করে নিলে সম্পর্ক আরও মধুর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দুদিন জীবনসাথীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দিতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে দেখলে কাজের ব্যস্ততার কারণে সপ্তাহের শুরুতে আপনি হয়তো পরিবারকে খুব একটা সময় দিয়ে উঠতে পারবেন না, তবে পরিবারের সদস্যদের সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন। বাড়িতে কোনো বয়স্ক সদস্য থাকলে, বিশেষ করে বাবা বা বাবার সমতুল্য কারোর স্বাস্থ্যের ব্যাপারে এই সপ্তাহে একটু যত্ন নেওয়া প্রয়োজন। ছোটোখাটো শারীরিক সমস্যা এই সময় অবশ্যই দেখা যাবে। ছাত্রছাত্রীদের জন্য 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত সময়টা বেশ ফোকাস থাকার একটা সম্ভাবনা রয়েছে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের মনোসংযোগ এই সময় বেশ ভালো থাকবে। পড়ালেখায় লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলি বুঝতে অত্যন্ত সুবিধা হবে। 6 এবং 7 জুলাই মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে। মনের মধ্যে কোনো রকমের দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং কাজ করবে, তাই এই সময় অবশ্যই আপনাকে ফোকাস ঠিক ধরে রাখতে হবে পড়াশোনার জন্য। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্য নিয়ে মেষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে এই সপ্তাহে খুব একটা অবহেলা করা ঠিক হবে না। চন্দ্রের এই গোচরের কারণে সপ্তাহের প্রথম দিকে গাঁটের ব্যথা, হাঁটুতে ব্যথা বা নার্ভের কোনো ছোটোখাটো সমস্যায় আপনি ভুগতে পারেন। বিশেষ করে যাদের আগে থেকেই বাতের বা হাড়ের সমস্যা রয়েছে, তারা একটু সাবধানে থাকবেন। সপ্তাহের শেষের দিকে চন্দ্র যখন মীন রাশি অর্থাৎ 12 হাউসে গোচর করবে, তখন পায়ের পাতায় ব্যথা বা ঘুমের সমস্যার মতন কিছু উপসর্গ দেখা যাবে। কাজের চাপে মানসিক ক্লান্তি এবং স্ট্রেস বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাসের দিকে আপনাকে নজর দিতে হবে, কারণ এই সময় মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় গায়ে ব্যথা এবং নার্ভের সমস্যাও দেখা দিতে পারে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয়।